সকাল 11:30টায় উঠে দেখি পুরো ঘরটায় একদম এলোমেলো। আজকে সারাদিন কি করলাম থাকছে এই ভিডিওতে। তোমরা যারা আমার ভিডিওটি দেখতে পছন্দ করো তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারো। সকাল সকাল উঠেই রান্না করে নিচ্ছিলাম বুটের ডাল দিয়ে মুরগি। এইভাবে কেউ কখনো খেয়েছো কি না জানাতে কিন্তু একদমই ভুলো না। আমি এই প্রথম খাচ্ছি, আমার খুব দেখতে ভালো লেগেছিল। আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম, হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে, তাই ভাবলাম কেন নয়, আমার ঘরে যেহেতু বুটের ডাল আছে তাহলে কেন নয় একটু তৈরি করে দেখি কেমন হয়। তবে আসলেই খেতে খুবই মজার ছিল। সকাল সকাল আমি এই বুটের ডাল দিয়েই নাস্তাটা সেরে নেব। এখানে আমি একটু বুটের ডালের তরকারিটা নিয়ে নিয়েছি। এবার আমি ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কতগুলো কাপড়ও ধুয়ে নিয়েছি এই সময়টুকুর মধ্যে। এখানে আমি পরোটা নিয়ে নিয়েছি। সকালের নাস্তাটা একদম হালকা পাতলাভাবেই করে নিচ্ছিলাম। এখন কিন্তু সকাল না ভাই, এখন প্রায় 12:30 বাজে। সো আমি তারপরও সকালের নাস্তাই বলতে পারো, যেহেতু আমি এখনও খাইনি। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম প্রায় 12:30টার উপরে বাজে আর কি। যাই হোক, আমি সব কাজ পরে করব, তাই আগে নাস্তাটা করে নিচ্ছি যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে। আর নাস্তাটা কিন্তু আমি বুটের ডাল রান্না করেছিলাম মাংস দিয়ে, সেই তরকারিটা দিয়েই আমি আজকে নাস্তাটা করছি। এই বুটের ডালের নাস্তাটা তরকারিটা যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার মেয়ে একটা ক্লিপের ফুল ভেঙে ফেলেছে। সো সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে আমি একটু ফলগুলোকে গুছিয়ে রাখছিলাম। এইগুলো আসলে আমার মেয়ের নাস্তা, এবং কি আমারও প্রায় সময় নাস্তার কাজে লাগে, তাই আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখছো পাউরুটিগুলো, এগুলো খুব পছন্দ করে আমার মেয়ে, এবং কি আমিও। এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা। সকাল সকাল উঠেই এই অবস্থা দেখতে হচ্ছে। এইগুলোকে এখন গোছাবো। এখানে আমার সিঙ্গোনিয়াম গাছটার এই অবস্থা, এটাকে হয়তো বা আর রাখতে পারবো না। একটু পরেই আমি সুন্দরভাবে ঢেলে দেখছিলাম যে এটার কোনোভাবে রাখা যায় কি না, কিন্তু কিছুক্ষণ পর আর দেখা গেল যে একদম পচে গিয়েছে। যেহেতু আমি পানিতে রেখেছিলাম তাই আর রাখিনি, ফেলে দিয়েছি। অনেক দিন পানিতে রাখার কারণে হয়তো বা এমনটা হয়েছে। এইদিকে আমার মেয়ে সকালে কিচ্ছু খায়নি, এখন আমাকে বলছিল যে আম্মু আমাকে ড্রাগন কেটে দাও। তাই আমি তাকে একটা ড্রাগন কেটে দিচ্ছিলাম খুব সুন্দর করে। আমার মেয়ে সকালে উঠে ভারী খাবার খেতেই চায় না, একদমই খেতে চায় না, যার কারণে আমার ঘরে ফল বা রুটি জাতীয় কোনো কিছু রাখতেই হয়। সকালে উঠে আমি তাকে কলা দিয়েছিলাম, কিন্তু সে কলা পছন্দ করছে না। প্রতিদিন কলা দিলে খেতে চায় না, একটু চেঞ্জ করে দিতে হয়। তাই আজকে ভাবলাম কেন না একটু ড্রাগন কেটে দেই, অন্তত নাস্তাটা হয়ে যাবে। তবে আমার মেয়ে কিন্তু একাই খেতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না। এইখানে দেখো আমি সব কাজ ক্লিন করে তারপর তোমাদেরকে আমার পাকের রুমটাকে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ সবসময় তো অগোছালো পাকের ঘরটা দেখাই, তবে আজ একদম ভিন্ন, একটু গোছানোটাই দেখালাম। আর এখানে দেখো আমি গুছিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য। আর এইদিকে আমার মেয়ে ঠিক এইভাবেই আবার কি অগোছালো করে ফেলেছে। এটাকে আবার আমি ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে এসেছি, এখন আমি ভিডিওতে দেখাচ্ছি এটাকে আবার গুছিয়ে নেব। এই যে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে আমি ওর খেলনাগুলোকে গুছিয়ে রেখেছি, আর এখানে ওর খেলনাটা দিয়েই একটু ডেকোরেশন করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে তাই না? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।